নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আলুর পরোটা। তো সঙ্গে থাকো, অবশ্যই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো আমি কি কি নিয়েছি এখানে দেখাচ্ছি। আমি এখানে আলুর পরোটা নেওয়ার জন্য সিদ্ধ করে আলু নিয়েছি, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, লবণ, আর নিয়েছি এদিকে হচ্ছে জিরে আর হচ্ছে গরম মশলা। তো এই দিয়েছি আমি আটা। তো এই আটা দিয়ে আমি বানাবো আজকে নরম তুলতুলে হচ্ছে আলুর পরোটা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে এখন আমি চোচাগুলা ছাড়িয়ে নেব। তো এদিকে একটু আমি হচ্ছে চুলাটা ধরিয়ে নেব, কারণ হচ্ছে আমি জিরাগুলোকে একটু ভেজে নেব। আর জিরাটা ভাজা দিলে খুব ভালো হয়, সেন্টটা ভালো আসে। এদিকে জিরাগুলো হতে থাক আর এদিকে আমি আলুগুলোকে থেতলে নিই। আর আমি একটা গ্লাসের সাহায্যে নিচ্ছি। একটা হচ্ছে পেঁয়াজকে আমি একদম কুচি কুচি করে নেব। পেঁয়াজটা কিন্তু বড় বড় করে দিলেও হবে না, একদম এইভাবে কুচি কুচি করে নিতে হবে। যেহেতু বাচ্চাগুলো খাবে তার জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার জিরাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে নামিয়ে নিচ্ছি। যেহেতু এটার মধ্যে আমি গুঁড়ো করে নেব, তো সেই কারণে কড়াইতে একটু আমি তেল দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটার মধ্যে নামিয়ে নেব। তোমরা চাইলে হচ্ছে কাঁচা পেঁয়াজও দিতে পারো, তো আমি ভেজে দিলাম একটুনি। আমি এখন ভাজা জিরেটাকে একটু বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, এখন আমি এই জিরেগুলোকে আলুর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আরও দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো, অল্প একটু তেল দিয়ে দেব। আমি এখন সবগুলা মশলা এক করে আমি ভালো করে এটাকে মেখে নেব। তো আলুটা আমার মাখা হয়ে গেছে, এটাকে এখন আমি সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে আমি এই যে আটা মেখে নেব। এর মধ্যে অল্প একটু আমি সাদা তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে সাদা তেলটাকে মিক্স করে নেব। তো তেল দিয়ে আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ভালো করে লেচি মেখে নেব। কী করছি আমার হচ্ছে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এরকম করে ড্র করে নেব 5টা। আমি 5টা যেহেতু পরোটা বানাবো, তো 5টা ড্র করে নেব। তো বন্ধুরা এরকম এক এক করে ড্র করে নিয়ে এখন আমি এটাকে একটু বেলে নেব। এরকম সাইজ করে নেব, নিয়ে এর মধ্যে আমি হচ্ছে এরকম করে হচ্ছে আলুটা ভরিয়ে দেব, দিয়ে ভালো করে মুখটাকে চেপে বন্ধ করে দেব। দিয়ে আমি আবার ভালো করে গোল করে নেব, দিয়ে এইভাবে চাপ দিয়ে দেব, দিয়ে এখন ভালো করে আমি বেলে নেব যাতে আলুটা বেরিয়ে না যায় সেরকম করে। আমি আর একটা বানিয়ে নিচ্ছি এরকম করে।
আলুটা মেখে ঢুকে দেব, দিয়ে মুখটাকে এরকম করে চাপা দিয়ে মেরে দেব। দিয়ে ভালো করে এটাকে আবার এসে করে নেব, নিয়ে এরকম করে এখন আবার আমি এটাকে বেলে নেব। এই যে আমি 7খানা হচ্ছে পরোটা হচ্ছে বেলে নিয়েছি, তো এখন এগুলোকে এক এক করে আমি ভাজবো। তো আমার কড়াই গরম হয়ে এসেছে, আমি এক এক করে এই যে দিচ্ছি। তো এখন আমি পরোটাকে এক সাইড দিয়ে উল্টে নেব, এক পাশ হয়ে গেলে তারপর এক পাশ দিয়ে দেবো, দিয়ে আমি দেবো। আমার পরোটা কিন্তু খুব সুন্দর করে ফুলে গেল। তোমরা যদি এরকম করে বানাও, আশা করি তোমাদেরও পরোটাগুলো এরকম করে ফুলবে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেল, আর আমি এই যে দেখো 5টা ভেজে দিলাম, আর খুব সুন্দর হয়েছে। তোমাদের এখন আমি দেখাই, যে দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি ভিতরটা। প্রচুর গরম, তো এই যে দেখো। তো বন্ধুরা, আজকের পরোটা আলু পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর বিশেষ করে কমেন্ট করবে, কারণ আমি কমেন্ট করতে খুব ভালোবাসি। আর তোমাদের একটা কথা বলি, তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই লিখে পাঠাবে, যাতে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারি। তো যদি চ্যানেলে নতুন বন্ধু হও, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল বাটন অন করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল অন্য আর একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।